হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আমি তো যাচ্ছি, সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা কেমন। অনেকেও অনেক কিছু জানে এখানে ক্যাফে কান্তের ব্যাপারে, বাট আমি যারা জানে না বা জানতে চাইছে তাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইকো পার্কের পিছনের দিক গেট, ঠিক আছে। তো আমরা এখানে পার্কিং লট খুঁজছিলাম, যেটা হচ্ছে ইকো পার্কের ওখানে ক্যাফে কান্তের আগেই মানে পার্কিংটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাশ থেকে ঝিল আছে, ঝিলের পাশ থেকে একদম সোজা চলে যাচ্ছি আমরা। সোজা চলে গিয়ে তারপরে দেখলাম যে আমাদের এখানে পার্কিংটা আছে। তো আমরা এই পার্কিংয়ে গাড়িটা পার্ক করলাম, করে তারপরে আমরা ভিতর দিকটা গেলাম। এত সুন্দর ভিউটা দেখে না মন মুগ্ধ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে ঝিলের, খুবই মানে শান্তশিষ্ট জায়গাটা এটা। আমার শ্বশুর শাশুড়ি দেখে তো খুবই খুশি হয়ে গেছে, এত হ্যাপি হয়ে গেছে, বলছে বা এতদিন পরে একটা ভালো জায়গায় এলাম। আর আমার ননদেরও খুব পছন্দ ছিল। দেখ কিছুটা সেলফি টাইপের নিয়ে নিলাম, যে সবাইকে দেখাচ্ছি যে ইয়েস আই এম এনজয়িং ইট। তারপর সবাই এলো, সবাই এসে একটু ইয়ো করলো আমার সাথে। দে আর ভেরি হ্যাপি টু কেম হিয়ার। তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে দেখুন সিনারিওটা কত সুন্দর, জায়গাটা ইভিনিং টাইমে এখানে যদি বসে গল্প আর আড্ডা দেওয়া যায় তখন তো খুবই ভালো লাগে। আর এই জায়গাটা এতই ভালো। আমরা চলে গেলাম ভিতরের দিকে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। তারপরে দেখুন এই জায়গাটা, একজন তো হাঁটছে। কি সুন্দর জায়গাটা না, দেখুন। জায়গাগুলোতে একটাও নোংরা নেই, দেখুন একটাও নোংরা নেই। এত পরিষ্কার জায়গাটা, যত পরিষ্কার ততই সুন্দর। জানেন তো, এই যে পাশের যে ঘরগুলো দেখা যাচ্ছিল সেটা হচ্ছে রিসর্ট। এখানে আপনারা এসে থাকতেও পারেন, বন্ধু বান্ধব মা বাবাদেরকে নিয়ে ঘোরাতে পারেন। প্লাস এখানে একটা এই যে যেটা দেখছেন সেটা একটা হল, ম্যারেজ হল হোক বা কোনো ওকেশনালি কোনো সেলিব্রেশনের জন্য হল আপনারা বুকও করতে পারেন। বুক করে আপনারা এত সুন্দর দেখুন। আর পাশে ময়দানের মানে মাঠ টাইপের আছে, যেখানে খুব ভালো বাচ্চারা খেলতে পারবে। এত সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা আমার এত পছন্দ লেগেছে। ওই দিক থেকে যেতে হবে, জাস্ট ধারণারও বাইরে। তারপরে আমরা এই তো এদিকে গেলাম, এই দিক থেকে আসো। আগের দিকটা কি সুন্দর জায়গাটা, ঝিলের কাছেই এখান থেকে আসার পরে আমরা যাচ্ছি ক্যাফে কান্তে। এখানে দুটো আছে, একটা বেঙ্গলি কুইজিন পাওয়া যায়, একটা হচ্ছে চাইনিজ, ঠিক আছে। তো আমরা বেঙ্গলিটাই গেছিলাম। বেঙ্গলিটা অ্যাকচুয়ালি আমার ননদের খুব পছন্দ ছিল যে চাইনিজে যাবে, কিন্তু বাকি 3টে বোট গেছিল বেঙ্গলি কুইজিনের কাছে। তো তার জন্য মাছ ধরছে নাকি কুইজিনের কাছে গেছি। তো তারপরে হচ্ছে এইখানে একটা ফ্লোটিং বোট আছে, যেখানে মেবি বেঙ্গলি যদি কেউ প্যাসেঞ্জার তখন ওনাদেরকে নিয়ে যাওয়া হয় মেবি ঝিলে। আর কি সুন্দর ফুলগুলো না।
কোনটা বাঙালি? এটা বেঙ্গলি। চলো এটাতে। আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছিলাম, তো এটা ছিল স্টার্টার আর বাকি তো মেন কোর্স ছিল। মেন কোর্সে নান ছিল, অনেক কিছু ছিল খাবার। আর এদের সত্যি বলতে খাবারগুলো খুবই টেস্টি ছিল আর রিজনেবল প্রাইসেও ছিল। আপনারা গিয়ে একবার টেস্ট করতে পারেন, আই থিঙ্ক ইউ উড লাইক ইট। অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো ছিল এখানে। দেখুন কত সুন্দর পাপড়, রাইস, চিকেন হান্ডি চিকেন, সরি হান্ডি চিকেন, আর অনেক কিছুই ছিল। ঠিক আছে, এগুলো খেয়ে আমাদের মানে সিরিয়াসলি আমাদের খুব পছন্দ। আপনারাও খান, আমি সাজেস্ট করবো এখানে একবার আসুন, বসে খান, খুব ভালো লাগবে। অ্যান্ড আমি এখানে এসে একটা কথা আপনাদেরকে জানাতে চাইছি, যেটা কি আমিও জেনেছি, যে এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির আন্ডারে আছে নাকি। ঠিক আছে, আর এইটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে আছে। আমি আপনাদেরকে ওয়াশরুমটাও একবার ভিজিট করিয়ে দিচ্ছি, যেহেতু অনেক কেউ দেখতে চাইবে যে এরা সত্যি পরিষ্কার থাকে কিনা বা বাথরুমটা পরিষ্কার থাকে কিনা। সিরিয়াসলি বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই ছিল, এমন কোনো নোংরা ছিল না, নর্মালি ছিল। অ্যান্ড সব কিছুই ভালো আমার লাগলো। सो गाइस, अब हम जा रहे हैं, हमारा खाना पीना हो गया है और यहाँ का खाना बहुत ही मतलब अच्छा था और हम लोगों को सच में बहुत पसंद आया। तो आफ्टर डिनर আমরা গেছি, চলে যাচ্ছি বাড়ি। যাওয়ার তো একদম ইচ্ছে ছিল না, এত সুন্দর জায়গা থেকে। সবার মনটা একটু খারাপ ছিল খাওয়ার পরেও। বাড়ি যেতে যেতেও আমি তোমাদেরকে এই সিনগুলো সিনারিও আর আশেপাশের যে জায়গাগুলো দেখাতে চাইছিলাম, দেখে নিন। এত সুন্দর জায়গা, এগুলো হচ্ছে রিসর্ট। ওই দেখুন ওইদিকে সব রিসর্ট, সুন্দর দেখতে খুব। জায়গাটা দেখুন, জাস্ট দারুণ অ্যাম্বিয়েন্সটা। জানেন তো এই ঝিলে না মাছগুলো সব মানে বোঝা যাচ্ছিল যে মাছ আছে ওখানে, মনে হচ্ছিল না ধরি, আমরা মাছ ধরি। দেখো দিদি